বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র থেকে গণিত থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তোমরা যদি ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে চাও, অবশ্যই তোমাদেরকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই সমাধানটা দেখতে হবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশি বেশি আসে, এর জন্য আমি তোমাদের সামনে প্রশ্নটা সলিউশন করে দেখানোর চেষ্টা করব বা করছি। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নটা সলিউশন করি। এখানে দেয়া আছে, আর প্রশ্নমালা হচ্ছে 6.1। আর যে বইটি থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে তা হচ্ছে রূপন্তি প্রকাশনী বই থেকে। এখানে দেওয়া আছে y² = 16x, পরাবৃত্তের উপর স্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অবশ্যই বুঝতে পারছো যে প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। তো চলুন প্রশ্নটা সলিউশন করা যাক। প্রথমে আমরা লিখব প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y² কত 16x। সমীকরণ 1। যদি আমরা এটা একটু চিত্রের মাধ্যমে দেখাইতে চাই, আমি এদিকে দিলাম। এস পি হতে এখানে একটা লম্বা আঁকলাম এন, আর এটা হচ্ছে এম জেড এম প্রাইম, এটা হচ্ছে এ ওয়াই ওয়াই প্রাইম এক্স। এটা হচ্ছে চিত্রটা বুঝতে পারলে অঙ্কটা সলিউশনটা বুঝতে সুবিধা হবে। এক নংকে y² কত 4ax এত এর সাথে তুলনা করে পাই। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি 4 এর সমান হচ্ছে এই 16। তাহলে 4a = কত 16, অতএব a = কত 4। এটা মনে করি পরাবৃত্তের উপর এত যে কোনো একটি বিন্দু এসপি যোগ করি এবং পি বিন্দু হতে অক্ষরেখা ও নিয়মক রেখার উপর লম্ব আঁকি। অক্ষরেখা ও নিয়ামক রেখার উপর লম্ব আঁকি।
যেখানে এসপি কত 6, তাহলে এখানে আছে এম জেড এম প্রাইম, এটা হচ্ছে নিয়ামক রেখা, আর জেড এক্স এটা হচ্ছে অক্ষরেখা, ওয়াই ওয়াই প্রাইম এটা ওয়াই অক্ষরেখা, আর এটা হচ্ছে এক্স অক্ষরেখা, এস হচ্ছে উপকেন্দ্র, এস উপকেন্দ্র, আর পি হতে জেড এক্স এর উপর পি এন একটা লম্ব আঁকলাম, আর এখানে পি এম একটা লম্ব এঁকে নিলাম। কিন্তু এ হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু, জেড, তাহলে এখানে তাহলে এ জেড সমান হবে এ এন, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে আমরা অবশ্যই এটা লিখতে পারবো, তাহলে এখন পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি, পরাবৃত্তের সংজ্ঞানুসারে এসপি কত পিএম, এই যে এসপি সমান সমান পিএম। এখন এই পিএম এর সমান লেখা যায় জেড এন, এই যে পিএম, যেহেতু পি থেকে আমরা এখানে পিএন লম্ব এঁকেছি, তাহলে পিএম সমান সমান জেড এন লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি জেড এন। এখন জেড এন কে আমরা একটু ভেঙে ভেঙে কি লেখা যায়, এ জেড প্লাস এ এন, যেহেতু এ থেকে এস এটাতে এক্স অক্ষ, এক্স এর মান আমরা পাবো, আর এ জেড হচ্ছে এ জেড এবং এ এস কিন্তু পরস্পর সমান হয়, তাহলে এখানে লেখা যায় এ জেড প্লাস এ এন। তাহলে এখন আমরা লিখতে পারবো এ জেড হচ্ছে এ প্লাস এন হচ্ছে এক্স। তাহলে এসপি এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এই যে এখানে এসপি সমান দেওয়া আছে 6। এর জন্য আমরা কি করব, এখন মানগুলো বসিয়ে নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি, একটু ডান দিকে চলে গেলাম, এই যে এসপি এর পরিবর্তে আমরা লিখতে পারি 6 বা দিয়া 6, আর এর মান হচ্ছে আমাদের এখানে এই যেখানে আমি লাল কালার মার্কিং করছি, এই যে এর মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা 4 নিলাম, প্লাস কত এক্স, অতএব এক্স এখানে হচ্ছে 2। এখন আমরা এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। এখন এক্স এ মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে এখানে পাওয়া যাবে ওয়াই স্কোয়ার 16 ইন্টু কত 2, অতএব ওয়াই কত হচ্ছে এটা বর্গমূল প্লাস মাইনাস 4 2 হচ্ছে √2। এই তো হয়ে গেল। অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এক্স এর মান ছিল 2, এখানে আছে 2, আর ওয়াই এর মান আছে প্লাস মাইনাস 4√2। এইটা হচ্ছে আমাদের নির্ণয় ফলাফল। সুতরাং আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, সেই সাথে অন্যদেরকে জানার জন্য অবশ্যই একটা লাইক এবং শেয়ার দেবে। আর পরিশেষে আরেকটি কথা বলবো, তোমরা যদি পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।